কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর আমরা সাধারণত দুটি পথে হাঁটতে পারি। তাকে পরিবর্তন করার চেষ্টা করি অথবা নিজেদের ভেঙে পড়তে দেই। কিন্তু সবচেয়ে মূল্যবান তৃতীয় পথটি হলো নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা। এই পরিবর্তন কোনো রাগের প্রতিফলন নয়, এটা প্রতিশোধও নয়, এটা নিজের অস্তিত্ব পুনর্গঠনের এক নীরব প্রক্রিয়া। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, প্রতারণা করে অথবা নিজের স্বার্থে ব্যবহার করে, তখন তার উপর প্রতিশোধ নেওয়াটা খুব স্বাভাবিক মনে হয়। কিন্তু সেটাই কি সত্যিকারের জয়? না। সত্যিকারের জয় তখনই আসে যখন আপনি সেই মানুষটিকে চিনে ফেলার পর নিজেকে আগের চেয়ে বেশি শক্ত করেন, আরও পরিণত করেন, আরও সচেতন হন। আপনার নরম জায়গাগুলোকে রক্ষা করতে শিখেন, বিশ্বাস দেওয়ার আগেই একটু থামতে শিখেন, আর নিজের মূল্য বুঝে নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে আপনাকে আর কেউ সহজে ভাঙতে না পারে। এটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ব্যয়বহুল প্রতিশোধ, কারণ এতে আপনি কাউকে হারান না, বরং নিজেকেই জিতিয়ে আনেন। আপনার পরিবর্তন তখন একজনের জন্য নয়, আপনার পুরো জীবনকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য। যে আপনাকে অবমূল্যায়ন করেছে সে হয়তো একদিন বুঝবেও না আপনি কতটা বদলে গেছেন, কিন্তু আপনি জানবেন এই পরিবর্তনটি ছিল আপনার সত্যিকারের মুক্তি। নিজেকে বদলে ফেলা এটাই মানুষের উপর প্রতিশোধ নয়, নিজের প্রতি নেওয়া সর্বোচ্চ সম্মান। নীরবে সরে আসার চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হয় না। একদিন সেই মানুষটা উপলব্ধি করতে পারবে যে আপনি তার কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, আর তখন সে সত্যি আপনার জন্য আফসোস করবে। আর তখনই আপনার সবচেয়ে বড় জয় হবে। যে একদিন আপনাকে অবহেলা করেছে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, সেই একদিন মনে মনে আপনাকে খুঁজে বেড়াবে, ফিরে পেতে চাইবে। তাই কারো কথায় কষ্ট পেয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে এবং তার সাথে কোনো তর্কে লিপ্ত না হয়ে আপনি যদি চুপচাপ সেখান থেকে প্রস্থান করেন এবং সেখান থেকে একেবারে মুখ ফিরিয়ে নেন, সেটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ। এবং এতে করে আপনার আত্মসম্মান, আত্মমর্যাদাও অনেক বৃদ্ধি পাবে।